গাড়ি আটকে প্রচার সজ্জাগুলি গাড়ি থেকে নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা পুলিশে গিয়ে মামলা করেছি, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। এটা শুধু বামুনদিয়ার চিত্রই নয়, রাজ্যের কোথাও প্রচার সজ্জা করলে সেগুলি নষ্ট করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলা হচ্ছে। আমাদের কর্মীরা প্রচারে গেলে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। কিসের ভয়? যারা 6 বছর এই রাজ্যে শাসন করছেন, মানুষের কাছে যে প্রতিশ্রুতি রেখেছেন, এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে থাকেন, তাহলে জনগণকে কেন ভয় পাচ্ছেন? বিরোধী দলকে কেন আজকে প্রচারে বাধা দিচ্ছেন? কারণ আপনারা বুঝে গেছেন আপনাদের ক্ষমতায় ফেরার সুযোগ নেই। লোকসভা নির্বাচন দোরগোড়ায়। আগামী 19 ও 26 এপ্রিল মোট 2 দফায় ভোট অনুষ্ঠিত হবে ত্রিপুরায়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল। এই আসনে ইন্ডিয়া জোট প্রার্থী রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মনোনীত আশিস কুমার সাহা। শুক্রবার জোট প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে সিমলা, মোহনপুর ও বামুটিয়া বিধানসভায় এক রোড শোর আয়োজন করা হয় ইন্ডিয়া জোটের উদ্যোগে। উপস্থিত ছিলেন প্রার্থী আশিস কুমার সাহা, সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর, সিমলার প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা, 2023 বিধানসভা নির্বাচনে সিমলার বিজিত প্রার্থী কুমুদ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন এই রোড শো লেম্বুছড়া থেকে শুরু হয়ে মোহনপুর, হেজামারা, সিমনা, কালীবাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে নরসিংগড়ে গিয়ে শেষ হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জোট প্রার্থী আশিস কুমার সাহা বললেন, পরিবর্তনের পথে হাঁটছে রাজ্যের মানুষ। নির্বাচনকে প্রহসনে পরিণত করছে বিজেপি। তারা ভয় পেয়ে এখন বিরোধী দলগুলোর ফ্ল্যাগ ফেস্টুন পোড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই নিজেদের পরাজয় এড়াতে পারছে না। পাশাপাশি রতনলাল নাথের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে শ্রী সাহা বললেন, রতনলাল নাথ কখন কোন দলে থাকেন বলা মুশকিল। উনি এখন বিজেপিতে আছেন, কংগ্রেসের ঘরেও আসতে পারেন। আমি দেখুন, পার্টিকুলার শুধু মোহনপুর কেন, সারা রাজ্যে কি চিত্র, সব জায়গাতেই মানুষ ভোট দিতে সকলেই আজকে মুখিয়ে আছে, প্রস্তুত। আমরা জানি যে ভোটাধিকার প্রয়োগ করে মানুষ পরিবর্তনের পক্ষে হাঁটছে। সারা ভারতবর্ষের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিবেচনা করে এই রাজ্যের মানুষও তৈরি হয়েছে এবং ভয় পেয়ে গিয়ে বিজেপি এখন পোস্টার পুড়ছে, ফ্ল্যাক্স ফেলে দিচ্ছে, প্রচারে বাধা দিচ্ছে। এটা থেকে পরিষ্কার যে এত কিছু করেও তারা নির্বাচনে পরাজয় এড়াতে পারছে না। আর এড়াতে পারছে না বলেই ভয় পেয়ে এখন তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। মানুষ ঐক্যবদ্ধভাবে ভোটের দিন এগিয়ে আসবে, ভোট প্রদান করবে, জয় নিশ্চিত। মোহনপুরে একটি কর্মসূচিতে মন্ত্রী রতনলাল নাথ বললেন, কংগ্রেস এবং সিপিএম ডুবন্ত জাহাজ, এই জাহাজ থেকে এখন সবাই নামতে চাইছেন। আপনাদের কি প্রতিক্রিয়া বিষয়টা? উনি তো কখন কোন দলে থাকেন বলা মুশকিল। উনি এখন বিজেপিতে আছেন, উনি তো কংগ্রেসের ঘরেও আসতে পারেন। ধন্যবাদ।